একজন আরবি গাড়ি নিয়ে আইসা পাশে দাঁড়াইলো। আমরা জিজ্ঞেস করলাম নবীজির আম্মা জানের মাজার শরীফ কোন দিকে? এই বেয়াদবে কয় হুয়া কাফিরুন। জোরে কন্যা হুয়া কাফিরুন, তিনি কাফের, তার মাজার দিয়ে তুই কি করবি? আমি গুনাহগার। গাড়ির ড্রাইভারে বললাম এই বেদ্যফের সৌদির ভাষায় একটু বলেন। আমরা জানতে চাইছি নবীজির আম্মা জানের মাজার শরীফ কোথায়। নবীজির আম্মা জান ইমানদার না কাফের তারে জিজ্ঞেস করি নাই, যেটা জিজ্ঞেস করছি সেটা বলতে বলেন, নাইলে সামনে আটুক। গাড়িওয়ালা কয় হুজুর যদি এখন তারে আমি এই কথাটা বলি এখানে বৈশা তাইকা সে পুলিশের ফোন দিব, 2 মিনিটের মধ্যে এখানে পুলিশ আইব, আমারও বিশা লাগাইয়া দিব, দেশে যাওয়ানে আর আপনারও লাগাইয়া দিব। এত বড় জাহেল, এত বড় বেয়াদব তারা। নবীজির আম্মা জানে মাজার শরীফের কাছে এখন একটা পুলিশ বক্স বানাইছে। যে কোনো মানুষ নবীজির আম্মা জানে মাজারে যদি যায় সেখান থেকে তারে যদি অন্য কোন দেশের মানুষ হয় ধইরা তারে দেশে চালান করে দেয়, নাইলে জেলে পাঠায় দেয়। আমরা গাড়িতে থেকে সালাম দিছি, জিয়ারত করছি। আফসোস আর দুঃখের বিষয় হলো যে নবী রাহমাতুল লিল আলামিন কে আমার মালিক যদি না বানাইতেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজিক কিছুই আমার আল্লাহ বানাইতেন না। আমার ওই নূর নবীর আম্মা জানের মাজার আমার নবী নিজে জিয়ারত করেছেন। নবীজির আব্বা জানের মাজার আমার নবীজি নিজে জিয়ারত করেছেন। নবীজি নিজে যেহেতু জিয়ারত করেছেন আমরা তো জিয়ারত করতে যাইতেই পারি, বাধা দাও কেন? বাধা দিচ্ছ কেন? দুঃখের বিষয় যদি আরো বলি কিছু কথা বলা যায় না, কারণ অনলাইনে মিডিয়ায় চলে যায়। মিডিয়ায় চলে গেলে বহির্বিশ্বের তারা, সেখানে আবার আমাদের দেশের অনেকগুলো দালাল বসে আছে। ওই দালালের বাচ্চারা এগুলো দেখা দেখা আরবিতে ট্রান্সলেট কইরা আমাদের বিরুদ্ধে আরো অনেক কথা বাড়াইয়া কমায়া এলোমেলো কথা তাদেরকে লাগায়া আমাদেরকে তারা টার্গেটে রাখে। রওজা মোবারক জিয়ারতে গেলে আমাদেরকে তারা দেখলেই চিনে, আমাদেরকে তারা টার্গেট করে দ্রুত ধাক্কায় বাহির করে দিতে চায়। রিয়াজুল জান্নাতে নামাজে গেলে আমাদেরকে দ্রুত বাহির করে দিতে চায়। মদিনা মুনাওয়ারার কোন জায়গায় দেখলে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করতে চায়। বাংলাদেশেরও কতগুলি দালাল কতগুলো বেয়াদব সেখানে আছে, তারা চাকরি করে নবীর সম্মানে আঘাত করার। আমি একজন রে কইছিলাম ভাই আমি সৌদি আরবে আসছি নবীকে তাজিম করার জন্য, আপনি আইছেন নবীর তাজিম করনেওয়ালারে বাধা দেওয়ার জন্য। হাসরের ময়দানে আমারে যখন আল্লাহ জিগাইব এ নকশবন্দি কেন গেছিলি মদিনা মুনাওয়ারায়, আমি রব্বুল আলামিনকে বলবো মালিক আমার দয়াল নবীর সাথে দেখা করতে গেছিলাম। আমার নবী বলেছেন মানজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আমার উম্মতের যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা মুবারক জিয়ারতে আসলো, আমার নবী বলেন আমি নবীর সাথে আমার ওই উম্মত যেন সরাসরি দেখা করে গেল। নবী দেখার সৌভাগ্য আমাদের হয় নাই, নবীজিকে দেখতে আমরা পারি নাই, নবীজির ওই জামানায় আমরা ছিলাম না। নবীর মায়ায় মদিনা মুনাওয়ারায় ছুটে যায়। তারে আমি বললাম রব্বুল ইজ্জাত যদি আমারে জিজ্ঞাসা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনা মুনাওয়ারায় কেন গেছো, আমি বলবো মালিক আমার দয়াল নবীর সাথে দেখা করতে গেছি। নবীজিকে আমি দেখতে পারি নাই কারণ আমার ঈমান বড় দুর্বল, আমার আমল বড় কম, আমার তাকওয়ায় বড় ঘাটতি। ও মালিক নবীজির প্রকৃত উম্মত হয়ে নবীর সামনে হাজির হতে পারি নাই, নবীকে খুশি করার মতো কোনো কিছুই নবীর দরবারে যায় করতে পারি নাই, নবীর দিদার পাই নাই। কিন্তু নবী 1450 বছর আগে বয়ান করেছেন আমার রওজা মোবারক জিয়ারতে আসলি তো যেন আমার সাথে দেখা করে গেলি। যারা আমার সাথে দেখা কইরা গেলি আমার নবী কয় তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। তারে আমি বললাম ভাই রে আমি রব্বুল ইজ্জাতের দরবারে সেদিন জবাবদিহি করব মালিক।
নবীর দরবারে গেছি নবীর দিদার পাওয়ার জন্য, নবীর দরবারে গিয়েছি আজকের এই কঠিন মুসিবতের দিনে নবীর শাফাত পাওয়ার জন্য। কিন্তু তুমি সেদিন কি বলবা? আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি কেন গেছিলা, তুমি সেদিন কইবা মানুষ নবীরে মহব্বত করবে আর বাধা দেওয়ার জন্য আমি গেছিলাম। বললাম ভাই বহু পাগলামি করছো দুনিয়ার কিছু পয়সার জন্য, এগুলি বাদ দাও, এগুলো ছাইড়া দাও। নবীর কাছে থেকেও নবীকে যে ভালোবাসতে জানে না, নবীর কাছে থেকেও নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী সোহবত যে ব্যক্তি হাসিল করতে পারে না, আমার দৃষ্টিতে এমন মানুষের চাইতে দুর্ভাগা অভাগা মানুষ আল্লাহর জমিনের উপরে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, নবীজির আম্মাজান আব্বাজানের উপর যারা তোহমত দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম হাসরের ময়দানে আমার নূর নবী তোমাকে শাফাত করবে না, আমার দয়াল নবী তোমাকে শাফাত করবে না। শাফাতের জন্য নবীর সামনে গিয়া পৌঁছাইতে পারলেও আমার নবী সেদিন বলবেন সহকান সহকান, দুরহ দুরহ, তোর জন্য আমি নবীর কাছে কোনো শাফাত নাই। কারণ দুনিয়ায় তুমি বলেছো আমার আম্মা আমার আব্বা নাকি কাফের ছিলেন, অথচ আমার রব্বুল ইজ্জাত আদম নবী থেকে শুরু করে আমি রহমাতুল লিল আলামিন পর্যন্ত কোন নবী কোন রসুলকে আমার আল্লাহ বেদিন বেঈমান কাফেরের ঘরে জমিনে পাঠায় নাই। আমি নবী হাদিসে মোবারক বয়ান করে দিয়ে আসার পরেও তুমি মুনাফিকি কইরা জীবন কাটাইছো। অতএব সহকান সহকান, দুরহ দুরহ, কথা বলেন ঠিক কিনা? নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতের আরিফ, এরে উম্মতের দল, রব্বুল ইজ্জাত সূরা আল-আনআমের 88 নম্বর আয়াতে বলেন, এর আগের আয়াতে আল্লাহ একে একে 18 জন নবীর নাম উল্লেখ করে আমার রব্বুল ইজ্জাত বললেন আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছি, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছি। আল্লাহ তাদের কথাই আমার আল্লাহ এখানে বলেন যালিকা হুদাল্লাহ। ইব্রাহিম নবীকে যেভাবে কোন নবী দ্বীনের দাওয়াত দেয় নাই, কোন ওলি আল্লাহ চিনে দেয় নাই, নিজে নিজে রব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করেছে, আমি আল্লাহ হেদায়েত দিয়া ইব্রাহিম নবীকে হেদায়েতে এনে নবুয়ত রিসালাত দান করেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন যালিকা হুদাল্লাহ, এটাই আমি রব্বুল আলামিনের হেদায়েত। যে হেদায়েত তালাশ করে আমি তারে হেদায়েত দেই, যে হেদায়েত খুঁজে আমি তারে হেদায়েত দেই, যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে আমি রব্বুল আলামিন তারে হেদায়েত দেই। আমরা তো এমন মানুষ মরণের কথা ভুলে গেছি।